লিঙ্কন সাহেব, আপনি যতই পেঁচান লাভ নেই, সত্য কথাটা বলতে হবে। আচ্ছা, শাফিন সাহেবের সাথে কি আপনার মানে রাগ ছিল? শাফিন সাহেব? শাফিন সাহেবকে আপনি এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি ওনাকে চেনেনই না। না, আমি এই নামে কাউকে চিনি না। দেখেন, আপনি কিন্তু মিথ্যে বলছেন। আমি যদি কাউকে না চিনি তাহলে আমি বলবো না যে আমি কাউকে চিনি না, তাকে চিনি বলে বলতে বাধ্য করবেন। সত্যি তো স্যার, উনি যদি একজন মানুষকে নাই চেনেন তাহলে বলবেন কি করে যে উনি শাফিন সাহেবকে চেনেন? আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আপনি এই কথাটা আমাকে বলেন তো, শাফিন সাহেব যেদিন মারা যায় ওই দিন আপনার ফোনের সুইচটা অফ ছিল কেন? আপনি কি জানেন শাফিন সাহেবের ভাবি মানে নিজাম সাহেবের ওয়াইফ, পাশাপাশি আপনার এক্স লাভারও সেদিন আপনাকে কতবার ফোন দিয়েছিল শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু পারেনি। কেন ফোন দিয়েছিল এতবার বলেন তো? সেটা আমি কি করে বলবো স্যার, সেটা তো আমার জানার কথা না। কিন্তু আমরা তো জানি আপনি অনেক কিছুই জানেন। জেনেও কেন না জানার ভান করছেন লিঙ্কন সাহেব? ভেরি ব্যাড। দেখেন, আপনি এমনভাবে কথা বলছেন মনে হয় যে কিছুই জানেন না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি যতটুকু জানি আমি তো সে ততটুকুই বলবো, তাই না? বিশ্বাস না করে আপনাদের উপর। আপনার কাছে তো একটা অস্ত্র আছে, আমরা সেটা জেনেছি। কোথায় পেয়েছেন সেটা? কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? আপনাকে কোনো বাঁকা প্রশ্ন করলেই কিন্তু আপনি চুপ করে থাকেন, কাহিনীটা কি? বলুন, অস্ত্রটা কোথায় পেয়েছেন? আমার কাছে কখনো কোনো অস্ত্র ছিল না, এখনো নেই। ওকে, সেটা পরে ব্যবস্থা করব, দরকার হলে আমরাই উদ্ধার করব। এখন আমাকে বলেন, বাসায় যাবেন নাকি 14 শিখের ভেতরে যাবেন? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে 14 শিখের ভিতরে থাকার প্রশ্ন আসছে কেন? দেখুন লিঙ্কন সাহেব, আমাদের যেটা জানার দরকার ছিল আমরা সেটা জেনেছি। আপনি আপাতত আসতে পারেন। ওকে, আপনি যেতে পারেন, তবে আপনি কিন্তু আমাদের নজরে থাকবেন। যখনই ডাকবো, এবার যখন আসছেন ঠিক এভাবেই চলে আসবেন। ওকে? আমার কাছে মনে হয় যে ওকে নজরে রাখা উচিত এবং একজনকে পাঠাই দাও, ও কখন কি করে না করে কোথায় কি অবস্থায় আছে সমস্ত কিছু ইনফরমেশন যেন আমাদের কাছে চলে আসে। আচ্ছা লিঙ্কন, তুমি কি আমাকে টেনশনে রাখতে ভালোবাসো? এই কথা কেন বলছো? সিআইডি তোমাকে কি বললো সে কথা তো তুমি আমাকে জানালে না। কয়েকবার কল দিলাম, সেটাও রিসিভ করলে না। সব সিচুয়েশনে কথা বলা যায় না চুমকি। তাহলে এখন বলো, তুমি জানো তোমার মুখ থেকে কথাগুলো শোনার জন্য আমি কতটা অধীর আগ্রহে বসে আছি? এই কথা তো তুমি আমাকে জিজ্ঞেস করলেই আমি বলতে পারতাম। লিঙ্কন সাহেব, আপনার গার্লফ্রেন্ড, সরি এক্স গার্লফ্রেন্ড, আপনার মুখ থেকে একটা কথা শোনার জন্য কত আগ্রহে বসে থাকে। বলেন না কেন? আমি 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 পার্সোনালি খুবই কষ্ট পেয়েছি। কে বলছেন? চিনতে পারলেন না? আমি হলাম আপনার এক্স গার্লফ্রেন্ডের অভাগা স্বামী। হ্যালো, তোমার এই বয়ফ্রেন্ড মানে লিঙ্কন তো খুবই অভদ্র, আনকালচার। আমি ভাবলাম একটু কথা বলবো, তা না, লাইনটা কেটে দিল। কার সাথে তুমি প্রেম করেছো? হ্যাঁ ভাইজান, ভাইজান। নিজাম, আমাকে ডাকতেছো কেন? না, ডাকছিলাম এই যে আপনার সতী সাবিত্রী বোনের কাণ্ডকীর্তি দেখার জন্যে। উনি ওনার ফোনে এক্স বয়ফ্রেন্ডের সাথে দিব্যি চুটিয়ে প্রেম করছিলেন, আমি হাতে নাতে ধরে ফেলেছি। চুমকি, নিজাম এগুলো কি বলছে? কি বলছে নিজাম? ও কি বলবে ভাইজান? ওর তো বলার কোনো ভাষা নেই। ও তো হাতে নাতে ধরা পড়েছে। ও এইখানে বসে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। চিন্তা করেন ভাইজান, আমার বাড়িতে বসে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা।
তুমি তুমি ঠান্ডা হও নিজাম, আমি দেখছি কি করা যায়। আপনি কি দেখবেন ভাইজান? কি দেখার আছে আপনার? আপনি কিছুই দেখতে পারবেন না। আমার দেখার আছে, কিন্তু আমার দেখাটা খুব একটা ভালো হবে না।